কল্পনা করুন তো, এমন একটি মুহূর্ত আপনার সামনে হাজির হয়েছে যা আপনার ভাবনার জগৎকেও হার মানায়। মৃত্যু আপনার চোখের সামনেই হাতছানি দিচ্ছে, নিশ্চিত মৃত্যু জেনেও অন্ততপক্ষে আহাজারি কণ্ঠটাও আপনার ভেতরকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। কথাটি রূপকথার গল্পের মতো মনে হলেও এই ঘটনাটি ঘটেছিল 2004 সালে ভারত মহাসাগরে ভূমিকম্পে সৃষ্ট সুনামির ফলে, যার মহামারীর কবলে পড়তে হয়েছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশবাসীদের। তো বন্ধুরা, আজকে আমরা সুনামির ভয়াবহতা সম্পর্কে একটি বাস্তব ধারণার সাথে সাথে একটি কাল্পনিক অনুভূতি তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও নিয়ে কাজ করতে আমরা উৎসাহিত হব। এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শহরটি ছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অবস্থিত এবং এটি বিশ্বের মধ্যে অন্যতম একটি সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। সাগরের কুলঘেঁষা এই শহরটিতে প্রতিদিনই থাকত নানান শ্রমজীবী মানুষের আনাগোনা। প্রতিদিনের মতোই সেদিনও ছিল বহু মানুষের সমাগম। মহিলারা ছিল সাংসারিক কাজে ব্যস্ত, যুবকরা ছুটেছিল নানান কাজে, আর বৃদ্ধরা গুনেছিল সময়ের প্রহর। সেদিনের সূর্যোদয়টা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু কেউ কি জানতো যে আজকে তাদের জীবনে কি ঘটতে যাচ্ছে? সময়টা ছিল 2004 সালে 26শে ডিসেম্বর সকাল 7:59। হঠাৎ সমুদ্রের বুক থেকে ধেয়ে আসে এক বিশাল দানবাকৃতির ঢেউ, যাকে আমরা মূলত সুনামি বলে জেনে থাকি। সুনামিটি শহরটির খুব কাছাকাছি থেকে সংঘটিত হয়েছিল। নিস্তব্ধ সাগর থেকে জেগে ওঠা এই বিশাল আকার সুনামি যেন কেউ বুঝে ওঠার আগেই প্রবল বেগে ছুটে আসে শহরের প্রাণকেন্দ্রে। তবে এই বিশাল দৈর্ঘ্যের সুনামির দৃশ্যটা সর্বপ্রথম একটি অবশ শিশুর চোখে ধরা পড়ে, কিন্তু সে কখনোই জানতো না যে এটাই ছিল তার জীবনের শেষ আনন্দের মুহূর্ত। চোখের পলকে ধ্বংস হয়ে যায় পুরো শহর, ভেঙে চুরমার হয়ে যায় দালানগুঠা। মুহূর্তের মধ্যে যেন শহরটি ডুবে যায় সমুদ্রের তলদেশে এবং শহরটি পরিণত হয় মৃত্যুপুরীতে। তাৎক্ষণিক প্রাণ হারায় হাজার হাজার মানুষ ও প্রাণী। কেউ আটকা পড়ে যায় জানালায় বেষ্টিত চার দেওয়ালে, আবার কেউ আটকা পড়ে আবদ্ধ কাছের চলন্ত গাড়িতে। এরকম মর্মান্তিত ঘটনা বিশ্ববাসী যেন আগে কখনোই দেখেনি। যেখানে একটু আগে সমুদ্রের তীরে ছিল আনন্দের মুহূর্ত, এখন শুধু সাদা জলরাশির আবছা আলো ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেকের তথ্যানুসারে সেখানে 2 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এটি ছিল রেকর্ড করা ইতিহাসের মধ্যে সবচেয়ে মারাত্মক এবং বিধ্বস্ত প্রাকৃতিক দুর্যোগ, যার দৃশ্য দেখে বিশ্ববাসী হতভম্ব হয়ে গিয়েছিল। 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট ভয়াবহ সুনামিটি শুধু ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশকে আঘাত হানেনি, বরং তার সাথে সাথে শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডকেও গ্রাস করেছে। তবে সেগুলোতে আচেহ প্রদেশের তুলনায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কম ছিল। ভারত মহাসাগরের ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিটি সরাসরি 14টি দেশে প্রভাব ফেলেছিল। 2004 সালের সৃষ্ট সুনামির উচ্চতা ছিল প্রায় 30 মিটার, যা আজ পর্যন্ত ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল। 2004 সালের ভারত মহাসাগরের সুনামিতে ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের ক্ষতিগ্রস্তের চেয়ে তাদের পরবর্তী জীবন ছিল দীর্ঘ কষ্টদায়ক। তাদের জনজীবন হয়ে উঠেছিল খুবই দুর্যোগ প্রবণ, যার পুনর্গঠন করতে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবে সুনামির পর বিশ্বজুড়ে অভূতপূর্ব মানবিক সাহায্য আসে, যা আচেহ প্রদেশে 1,40,000-এরও বেশি ঘরবাড়ি, হাজার হাজার কিলোমিটার রাস্তা, সেতু, স্কুল, হাসপাতাল এবং মসজিদ সহ নির্মাণ করা হয়েছিল। শুধু ঘরবাড়ি পুনর্নির্মাণ নয়, ভবিষ্যতে যেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয় সেদিকে লক্ষ্য রেখে বাড়িঘর ও অবকাঠামো অনেক শক্তিশালী এবং নিরাপদভাবে নকশা করা হয়। এছাড়াও ইন্দোনেশিয়ার সরকার ব্যাপকভাবে সুনামির সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং বিভিন্ন দল এতে সরাসরি যুক্ত রয়েছে। বর্তমানে জাপান, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, চিলি এবং ফিলিপাইনের মতো সুনামি প্রবণ দেশগুলো সবচেয়ে উন্নত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে রয়েছে দ্রুত সতর্কবার্তা, উপকূলীয় বাঁধ, উঁচু আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং জনসচেতনমূলক মহড়া। তবে সৃষ্টিকর্তার সৃষ্ট মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণ করা মানবজাতির জন্য প্রায় অসম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।